বাহ, আমাদের নীলকে তো চমৎকার দেখাচ্ছে। কার নাতি দেখতে হবে তো। ও মা, ওমনি তোমার নাতি হয়ে গেল। আরে ভাইপোটা কার? এমনি এমনি এত সুন্দর দেখতে হয়েছে? হ্যাঁ, মুখ দেখে বুঝতে পারছো না ওর মনের অবস্থাটা? আচ্ছা, হাঁ করে সবাই তাকিয়ে কি দেখছো? শাঁখটাক বাজাও, উলু দাও। আমার না এই গোটা ব্যাপারটা সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে যাই। তোমাদের এই বিয়ে উল্লাসটা না জাস্ট সহ্য হচ্ছে না। অদ্ভুতভাবে মাইন্ডলেস চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ। তোমরা থামো না একটু। নীল, এভাবে কথা বলছো কেন? একটা বিয়ে বাড়িতে লোকে আনন্দ করবে না? এটা কি কোনো শোকের বাড়ি? এটা বিয়ে রিয়েলি? এইভাবে জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে এটাকে তোমরা বিয়ে বলো? এটা তো তোমাদের পুতুল খেলা। গোটা ব্যাপারটাই তো অ্যাবনর্মাল। সকাল থেকে এতটা খেপেছিল না তো, আলটিমেটলি আবার বিয়েটা কেচিয়ে না দেয়। দাদাভাই কি হলো বলতো হঠাৎ করে? কেন মনে হচ্ছে তোর এটা বিয়ে নয়, পুতুল খেলা, অ্যাবনর্মাল? তোদের কারোরই যে এটা মনে হচ্ছে না সেটাই অস্বাভাবিক। কার বিয়ে হচ্ছে না আমার, আর আমি নিজেই জানি না যে আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে। সেটা তো তোমার নিজের চয়েস নীল, তুমি তো নিজেই জানতে চাওনি। ফাইন, আমি বুঝলাম যে সেটা আমার নিজের চয়েস, কিন্তু আমি যাকে বিয়ে করছি সে কি করছে? তাকে নিশ্চয়ই বলা হয়েছে যে শোনো, যে ছেলেটি তোমাকে বিয়ে করছে না সে তোমাকে দেখতে চায় না, সুতরাং তুমিও তাকে দেখতে পাবে, তাই তো? মোটেও না নীল, সে মেয়ে চাইলেই তোকে দেখতো, সে তোকে দেখতে চায়নি, সেটা তার চয়েস। কথাটা একদম বিশ্বাসযোগ্য নয় কাকামণি। আজকের দিনে একটা মেয়ে কোনো ছেলেকে না দেখে বিয়ে করে ফেলবে, আর সেটা নাকি তার চয়েস? তোমরা এটা আমাকে বোঝানোর চেষ্টা করছো। হতেই তো পারে দাদাভাই, তারও তোর মতো কোনো অতীত আছে, কোনো ব্যাক স্টোরি আছে। তোমার আসল বক্তব্যটা কি বলো তো? বিয়েটা করতে যাবে কি যাবে না? করতে গেলে একটা সময়ের মধ্যে বেরোতে হবে, যে সময়টা কিন্তু প্রায় পেরোতে চলেছে। বিয়ে বস্তুটার একটা লগ্ন থাকে, তা তুমি না মানলেও তারা মানে। মেঘ, তুমি কোথায়? কি করে করছো বিয়েটা? আমি যে মরে যাব মনে হচ্ছে, দম আটকে আসছে আমার। চারিদিকে সবাইকে অচেনা লাগছে। কার কথা ভাবছিলিস? হ্যাঁ, ঠিক আছে, নাও, তোমাদের কার কি কি করার আছে করে নাও। তোমাদের খেলাধুলোর পার্টটা কমপ্লিট করে নাও। আয় শোন, এরকম করে কথা বললে কিন্তু আমি বরণ টারণ কিচ্ছু করবো না বলে দিলাম। ও দিদি ভাই, ছেলের সঙ্গে কি তুমিও ছেলে মানুষই শুরু করলে নাকি? হ্যাঁ, আমি ছেলে মানুষই করছি। ওর ব্যবহারটা দেখেছিস? উদ্ধত, অভিনয়ী। বিয়ে করে উনি আমাদের 14 পুরুষ উদ্ধার করে দিচ্ছেন। নীল, মায়ের সাথে এইভাবে কথা বলো না। এখানে কেউ তোমার শত্রু নয়। ওকে ফাইন, তোমাদের কি করার আছে সেটা করে নাও। আর হ্যাঁ, আমাকে যেন কি বলতে হবে একটা ভুলভাল কথাবার্তা, তোমরা যেটা বলো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি নাকি? নীল, এ সমস্ত কি বলছো তুমি? হ্যাঁ, আজকালকার দিনে কেউ দাসী বলে? যেটা বলার সেটা বলবে, বলবে আমার জন্য সঙ্গী আনতে যাচ্ছি। হ্যাঁ, না না, যে বল যে তোর ঠাম্মির জন্য সতীন আনতে যাচ্ছিস। দিদি, যা টেনশনে কাণ্ড দেখছি না, আমি হুইল চেয়ারে বসে বসে যাব, না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই দেখতে পাবো না। আমার পা দুটো ঠক 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 করে কাঁপে। তোমার কি বিয়ে হয়ে গেছে মেঘ? তুমি কি আর কারো স্ত্রী এখন? এত দেরি করলে কেন? আমি তোমাকে কল করতেই যাচ্ছিলাম। কি ব্যাপার বলো তো? তুমি জিনিসটা এনেছো? ইয়েস ম্যাম। বাই দ্য ওয়ে, তুমি বাড়ি অন্ধকার করে বসে কি করছিলে বলো তো? কারণ আমি তো বুঝতেই পারছিলাম না যে কে আছে না আছে। তুমি আলো জ্বালাওনি কেন? বোকার মতো কথা বলো না। আমি চাইনি কেউ জানুক যে তুমি এই সময় আমার বাড়িতে এসেছো। জানলে কি হবে? ভাববে তুমি আমি প্রেম করছি। আর যদি ভাবে, তাতে অসুবিধা কি তাতে? দেখো ময়ূরী,
সবাই তো লাইফে সেটেল হয়ে গেছে, তুমি আর আমি বাদ থাকবো কেন বলো তো? আচ্ছা কথা রাখো, জিনিসটা এনেছো, এনে থাকলে আমাকে দাও তো। ওয়াও ময়ূরী, আমার কাছ থেকে হেল্প নেবে, আবার আমাকে অর্ডার করবে। যাগুলো জল নিয়ে আসো। আরে তোমাদের বাড়িতে তো বিয়ে, এটা মিষ্টি তো খাও অন্তত। ওসব হবে না, বিয়ে বাড়ির খাবার খেতে হলে যাও ও বাড়ি গিয়ে খাও, তোমাকে আদর করে বসিয়ে খাওয়াবে। হাইয়েস্ট আমি তোমাকে জল খাওয়াতে পারি। তো ময়ূরী, এখন এই সময় তুমি আসার পারমিশন পেলে কি করে? মানে ওই বাড়িতে কত কাজ, তাই না? কাজ, আসল কাজটা করব বলেই তো এত প্রিপারেশন নিচ্ছি। তাছাড়া রূপ, তুমি তো এই ময়ূরীকে অনেক দিন দেখছো, অনেক দিন ধরে চেনো। তোমার মনে হয় আমাকে পারমিশন নিয়ে খুব একটা কাজ করতে হয়? দ্যাটস ট্রু। তো ময়ূরী, কি বলে এলে? চিন্তা করো, কাউকে বলিনি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এবার জিনিসটা দাও, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, ফিরতে হবে। তো তারা কিসের জানে মা, একটু ওয়েট করো, তোমার সঙ্গে মেঘের ঠিক দেখা হবে, সমস্ত হিসেব নিকাশ তুমি করবে। হিসেব একটাই, সেটা হলো ওকে নিকেশ করা, ওকে ফিনিশ করা। তার জন্য সময় থাকলেও এখন আমাকে ফিরতে হবে, কারণ এটা দিতে হবে আমাকে। এটা ফেলে গেছে এই বাড়িতে, আর মা আমাকে এটাই নিতে পাঠিয়েছে। জুয়েলারি বক্স, দেখি দেখি একবার দেখি। তুমি দেখে কি করবে? তোমার মা বাবা তার ছোট মেয়ের সেকেন্ড বিয়ের জন্য কতটা খরচা করছে সেটা আন্দাজ করব। থ্যাংক ইউ। হয়েছে তোমার ওটা দেখা? এবার দাও, ওটা মেঘ পড়বে, আমাকে নিয়ে ফিরতে হবে, ওকে দিতে হবে। কি হবে এটা পরে? মানে মেঘের এটা পরে কি হবে? কি হবে সেটা আমি কি করে জানবো? মা ওকে গিফট করছে, আর তুমি কি এক্সট্রা কথা বলছো? হ্যাঁ, বাজে কথা কেন বকছো? যেটা করতে এসেছো সেটা করো, জিনিসটা দাও, দিয়ে যাও। ময়ূরী, এটা আমি তোমাকে কি জন্য দিচ্ছি? দিদিভাই, এটা একটু করিস না দিদিভাই, প্লিজ। কি করবো না? হ্যাঁ, অনেক হয়েছে, তোকে আর আমি আজকে ছেড়ে দেব না। তোর অন্যায় অনেক বেড়ে গেছে, অনেক জমে গেছে, আমি তোকে ছাড়বই না। দিদিভাই প্লিজ প্লিজ, দেখ তুই আমাকে ভুল বুঝছিস, আমাকে তুই সবসময় ভুল বুঝেছিস, প্লিজ। আরে শাট আপ মেঘ, আমি তোকে ভুল বুঝছি? হ্যাঁ, আমি তোকে ভুল বুঝছি? তোর ভালো মানুষের মুখোশটা আমার সামনে তুই পড়ে থাকিস না, দরকার নেই। তোর জন্য আবার বাড়ির সবাই, নীলের বাড়ির সবাই আমাকে ভিলেন ভাবছে। আমাকে ভিলেন ভেবেছে যেন আমি তোর জীবন নষ্ট করেছি, আমি তোদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছি। হ্যাঁ, না 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 করিস না প্লিজ, দেখ না প্লিজ দিদিভাই, এটা নামিয়ে দে। দেখ আমাদের মধ্যে কোথাও একটা অবিশ্বাস ছিল, তাই এটা হয়েছে, তোর দোষ নেই। এটা না, আমি কি করব সেটা তুই আমাকে বলে দিবি না, বুঝেছিস? তুই আমাকে সেটা বলে দিতে পারিস না। তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে, সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। আমার মা তো সবসময় আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, অলওয়েজ আমাকে বেশি ভালোবাসতো। মা আমাকে আর ভালোবাসে না। তুই মাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তুই সব কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে মেঘ। তোকে আমি ছাড়বো না, আমি তোকে শেষ করে সবটা উসুল করবো, তোকে আমি শেষ করবো মেঘ। না দিদিভাই, না প্লিজ করিস না। কি দিদিভাই,
শেষ করে দেব। কিন্তু ময়ূরী, তার জন্য তো এইগুলো চাই। ওই গানটা ফাঁকা ময়ূরী। ঠিক আছে, ওগুলো ভরে দাও এর মধ্যে, তারপর আমাকে এম করা শেখাও। আজ একটা কিছু সাংঘাতিক ঘটবে। ধীরে 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 ময়ূরী, এটা নাবাও। এমটি গান এভাবে তাক করে থাকলে তো হাস্যকর লাগবে। কি করছো তুমি এটা নিয়ে? আমি নিচ্ছি। মানে? আচ্ছা ময়ূরী, এটা পরে মেঘ মরলে কি ওর দাম বাড়বে? শুধু শুধু এটাও পুলিশ কাস্টাডিতে যাবে। কি বলছো তুমি? হ্যাঁ, নাইফ ময়ূরী, একটা মৃতদেহের দাম বাড়িয়ে কি লাভ বলো তো? একবার ভেবে দেখো, এই ডায়মন্ডগুলো এত অভাব কেন হবে? একটু পরে তো রক্তারক্তি হতে হবে। না 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 না, এই ডায়মন্ডগুলো আরো ভালো কিছু ডিজার্ভ করে। এটা আমার কাছে থাকুক। একটু বাজে কথা বকো না, এটা মজা করার ব্যাপার না, ঠিক আছে? ওটা দাও আমাকে, ওটা নিয়ে আমাকে ফিরতে হবে, ওটা মেঘের। এত সহজে কোনো ডিল হয় না, তুমি তো বুঝতে পারছো না। তুমি গানটা নাও আর আমি ডায়মন্ডটা নিই। আর ইউ ম্যাড? তোমাকে তো আমি টাকা অফার করেছিলাম, তখন তুমি আমাকে কি বলেছিলে? তোমার টাকা লাগবে না, তোমার রিভেঞ্জ নিলে দ্যাটস এনাফ। আই এম নট ম্যাড ময়ূরী, জাস্ট একটা বিজনেস করছি। তুমি ভাবো যদি তুমি ধরা পড়ে যাও তাহলে গানটাও গেল, তুমিও গেলে। কম্পেনসেশন হিসেবে কি দেবে আমাকে? কিভাবে কম্পেনসেট করবে? গানটা একবার ইউজ করতে দেওয়ার জন্য তুমি একটু বেশি দাম চাইছো না? বেশি লাগছে? দেন ফাইন। তোমার যদি ডিলটা পছন্দ না হয় তাহলে লেট ইট বি না ময়ূরী। তুমি আমার একটা কাজ করো, তুমি ওই 20-30 দিয়ে মেঘকে মারার চেষ্টা করো। গুলতি ছুড়ে দেখো মেঘ মরে কিনা। এটা তোমার কাজে না, এটা তো না না প্লিজ ভাই, এটা আমার, এটা লাগবে, আমাকে দাও প্লিজ। চিরকালে ইন্টেলিজেন্ট ময়ূরী, লাইক মি। আচ্ছা রূপ, এটার অপারেশন আমাকে একটু শিখিয়ে দেবে? মানে কিভাবে অপারেট করতে হবে, আর এটা লোড করে দাও। শিওর বেবি, হোয়াই নট। আমি তোমাকে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেব। যদি এতে সাইলেন্সার আছে তবুও সবকিছু কিন্তু সাইলেন্টলি কাজ করে না। ময়ূরী, তুমি বিয়ে বাড়ির মিউজিকটাকে কাজে লাগাবে ট্রিগার পুল করার সময়। মেঘকে আলাদা সরিয়ে নিয়ে গিয়ে তুমি তোমার কাজ ছাড়বে, আমি বিয়ে বাড়ির কাছাকাছি থাকবো। গিভ মি আ কল। বাই দ্য টাইম মেঘের বডি ডিসকভার্ড হবে, আর এই মার্ডার ওয়েপনটা বাড়ির চৌহদ্দিতে থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে বন্দুকটা আমার হাতে তুলে দেবে। ওকে, শুধু 3টেই আছে? একটাই এনাফ। তাহলে আমাকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখাবে? তাহলে কিন্তু একটা কমে যাবে। কিন্তু এই যে বললে একটাই এনাফ, আসলে কি বলো তো রূপ, আমি শিওর হতে চাই যে ঠিক সময়ে আমি যেন কাজটা করতে পারি। ওকে, ইনসিস্ট প্লিজ। ম্যাডাম, আপনার সাজ পছন্দ হয়েছে তো? আপনি তো আমাদেরকে কোনো ইনস্ট্রাকশনও দিলেন না, নিজেকে ভালো করে আয়নাতে দেখলেনও না। আশা করি কোনো কমপ্লেন আসবে না। আমি কিন্তু খুব টেনশনে আছি। আপনি চিন্তা করবেন না, মা যেভাবে বললো আপনি তো সেভাবেই সাজালেন, ঠিকই আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আপনার মতো এমন ফেমাস সিঙ্গারের এভাবে লোকজন ছাড়া, মিডিয়া কভারেজ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া এভাবে বিয়ে কেন হচ্ছে? এমনকি আমাদেরকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া ছিল আপনার বাড়ি থেকে, যাতে আপনার বিয়ের খবরটা বাইরে ফাঁস না হয়। তাই একটু অবাক লাগলো। আসলে আমার তো প্রায় বছরই বিয়ে হচ্ছে, তাই আমি বাড়ির সবাইকে বলে দিয়েছিলাম এক্সট্রা কিছু না করতে। যদিও আমার মা বাপি কম কিছু করছে না, শুধু লোকজন কম রাখা হয়েছে, এই যা। কিন্তু এখন তো অনেকেরই ডিভোর্স করে সেকেন্ড ম্যারেজ হচ্ছে, আর সেটাও ধুমধাম করেই হচ্ছে। হচ্ছে হয়তো, কিন্তু আমার এটাই ঠিক মনে হচ্ছে। এটা আপনার বাড়ির লোক মেনে নিলেন? হ্যাঁ, কেন মানবে না?
বিয়েটা তুমি স্বেচ্ছায় করছি। আপনি নাকি আপনার হাজবেন্ডকে সেটাও জানেন না? আমার না ভীষণ অবাক লাগছে এটা জেনে। আজকালকার দিনে এরকম হয় জানা ছিল না। জেনে যাবে, একটু পরে তো সব জেনে যাবে। এত তাড়াহুড়ো কিসের? বাবা, ব্যস্ত মানুষের আসার সময় হয়েছে তাহলে। বাহ, এই ছুটে ছুটে এলাম, কোথায় অ্যাপ্রিসিয়েট করবে তা না। আরে আজকে তো আমাকে আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হচ্ছে। ম্যাডাম, আমার ব্যাগটা এখানে রেখে যাচ্ছি, আপনারা কথা বলুন। আপনার বাবা আমাকে বিয়ে দেখে যেতে বলেছে। হ্যাঁ নিশ্চয়ই, রেখে যান, কোনো অসুবিধা নেই। তোমাকে দেখে না আমার বড্ড মায়া হচ্ছে, জানো তো? তাই? কেন? এই যে তোমার একেবারে বেচারার মতো অবস্থা। একদিকে প্রেমিকার দাদার বিয়ে, অন্যদিকে বন্ধুর। কোন দিকটা সামলাবে কিছুই বুঝে উঠতে পারছো না। আপাতত তোমাকে সামলাই। মেঘ তো দেখছি জমাট বেঁধে আছে, একটু হলে আকাশ ভেঙে পড়বে। আচ্ছা, এত সাজগোজ, এত আয়োজন, এটা দেখো কি তোমার মুখে একটু হাসি ফুটবে না? আমি না বসে বসে ভাবছিলাম, জানো কি? এই যে কত কিছু ঘটে গেল আমার জীবনে। মানে একটা জীবনের পক্ষে অনেক বেশি কিছুই ঘটে গেল। ঘটার কি বাকি থাকলো সেটাই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে জীবনে মরা ছাড়া সবই ঘটে গেল। এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। শোনো, এটা করুণ রসের গান নয়, পূজা পর্যায়, তাই মটার কথা এখানে খাপ খায় না। আর আজকের দিনে আমি বোকা কথা বলো না তো। আর শোনো, তুমি এই ভাবাভাবিটা বন্ধ করো। উনি এতক্ষণ ভেবে কি উপলব্ধি করলেন, নাকি ওনার লাইফে অনেক কিছু ঘটে গেছে। তুমি যদি ছেলে হতে না, আজই তুমি আমাদের মার খেয়ে যেতে। তুমি কি এখন ও বাড়ি থেকে আসছো? মেঘ, তোমার মনের অবস্থা এই মুহূর্তে কি হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাই না এই সাজে তুমি কেঁদে ফেলো। তাহলে আর আমি সত্যি গোপন করে রাখতে পারবো না। কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, ওখান থেকেই তো। তুমি তো বলেছিলে বিয়ের সময়টা আঙ্কেলের পাশে থাকতে। মেঘ, তুমি কি ভাবছো বলো তো? দেখো, আমি কিন্তু তোমার বন্ধু, আর বন্ধুকে মনের গোপনতম কথাটাও বলা যায়। আমার মনে কোনো রকম কোনো গোপনতম কথা এই মুহূর্তে কিন্তু নেই। আমি যদি বলি আছে? আচ্ছা জিষ্ণু, তুমি তো আমার বন্ধু। ইয়েস ম্যাম, তার থেকে বেশি কিছু তো আর তুমি হতে দিলে না। এই জিষ্ণু, ইয়ার কি করো না, সত্যি যেটা জানতে চাইছি প্লিজ বলো ওটা। এটা নিজের মনকে জিজ্ঞেস করলে জানতে পারবে। বেশ, আমার মন আমাকে বললো তুমি আমার বন্ধু, তাহলে তোমার বন্ধু হিসেবে কি করা উচিত? শুনি কি করা উচিত? আমি কোনো রকম কোনো অন্যায় করলে আমাকে সাবধান করা উচিত, আমি কোনো ভুল পথে গেলে আমাকে তোমার আটকানো উচিত। কিন্তু তুমি বন্ধু হিসেবে কি করো? আমার অন্যায় করাটা, আমার ভুল পথে যাওয়াটা, আমার মন বিক্ষিপ্ত হওয়াটাকে তুমি প্রশ্রয় দাও। এত বড় অপবাদ? সে কি? যেমন আমি তোমার কোন ভুল, কোন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি বলো তো? যেমন ওকে ওয়েল, এই যে ধরো, তুমি কিন্তু এখন জানো আমি মনে মনে কি ভাবছিলাম। তোমার এখন বন্ধু হিসেবে কি বলা উচিত আমাকে? যে মেঘ, তোমার বিয়ে হচ্ছে, তুমি এখন অন্য কারোর কথা ভেবো না। কিন্তু তুমি বন্ধু হিসেবে কি করলে? উল্টে আমাকে উস্কালে, জানতে চাইছিলে যে অন্য কারোর জন্য আমার মন কেমন করছিল কিনা, তাই না? সেটা ভুল নয়, কিন্তু আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি সব বন্ধু কিন্তু একই রকম নয়। দেখো, আমি তোমাকে মরালিটির পাঠ দেওয়ার বন্ধু নই, তোমার হৃদয় যা বলে সেটাকে প্রশ্রয় দেওয়ার বন্ধু। অত ঔচিত্য, অত নীতিবোধ এসব আমার বন্ধুত্বে আসে না। বুঝলাম। এনিওয়ে, তুমি জানতে চাওনি তাও বলে রাখি, সে ধুতি পাঞ্জাবি পরেছে। সে পড়তে চায়নি তাও পড়েছে। বর বেশে তাকে বেশ ভালোই লাগছে, শুধু মুখটা তোমার মতোই বিষণ্ণ। ম্যাডাম, বর এসে গেছে, আমি নিচে যাচ্ছি। জিষ্ণু, আমি পারবো তো এর পরের ধাপগুলো? এমন কিছু করবো না তো যাতে মা বাপি লজ্জায় পড়ে যায়।
আমি পারবো তো বিয়েটা করতে। মেঘ, তুমি ভাঙবে তবু মচকাবে না। এখনো পারলে না তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে স্বীকার করতে মেয়ের কাছে তুমি কতটা দুর্বল। পারবে, এভরিথিং উইল বি অলরাইট। আচ্ছা, আমি তো ওদিকে যাচ্ছি, আঙ্কেলকে হেল্প করতে হবে, আসছি। কি করবো আমি? পালাবো এখন? হে ঠাকুর, মেঘ যেন কোনোভাবে দেখে না ফেলে আমাকে, তাহলেই কেলেঙ্কারি। মেঘের বর হিসাবে নীলকে কোনোদিনই আমার বরণ করা হলো না। আগেরবার যখন আগেরবারের কথা বাদ দাও, এখনকার কথা ভাবো। আচ্ছা, ময়ূরী কতক্ষণ লাগবে? দেরি আছে, ওখান থেকে আসতে টাইম লাগবে। আমি ফোনে খবর রাখছি। ততক্ষণে ওদের বিয়ে হয়ে যাবে বোধহয়। বেচারি না, মেয়েটা যদি এরকম না করতো তাহলে এইভাবে লুকিয়ে তো বিয়ে দিতে হতো না।